জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, তারেক রহমান অনুষ্ঠানে কখন যোগ দিতে পারেন, আর এমন আয়োজন নিয়ে কি বলছেন আহত ও নিহত শহীদ পরিবারের সদস্যরা, বিস্তারিত জানাবেন। আমি আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই, এই মাত্রই কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন তারেক রহমান এবং তার সহযোগী ডক্টর জুবাইদুর রহমান। তারা কিন্তু এই মাত্রই এসে উপস্থিত হয়েছেন এবং তার উপস্থিতি হওয়ার আগেই আমরা দেখছি যে পুরো যে কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়াম সেটা কিন্তু কানায় কানায় পূর্ণ। অর্থাৎ যারা 2024-এর গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে কিন্তু আজকে যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ পরিবার ও আহত পরিবারের যারা সদস্য তারা কিন্তু আগেভাগে এখানে চলে এসেছেন। এবং আমরা কিন্তু মঞ্চে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলাম খান, সেই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সেই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তারা কিন্তু মঞ্চে বসে আছেন, আপনার যেমনটি দেখতে পাচ্ছেন। অন্যদিকে যারা শহীদ পরিবার রয়েছেন তারা কিন্তু একে একে বক্তব্য রাখছেন এবং সেই গণ অভ্যুত্থানের যে দুর্বিষহ স্মৃতি সেটি কিন্তু তারা তুলে ধরছেন এবং তাদের যে পরিবার হারা বা প্রিয়জন হারানোর যে বেদনা তারা শেয়ার করছেন এবং সেটি কিন্তু প্রকাশ করছেন এবং এক ধরনের আবেগঘন পরিবেশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এর আগেও কিন্তু গতকালও কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু গুম হওয়া পরিবার এবং নির্যাতনের শিকার পরিবারের সঙ্গে কিন্তু চিহ্নটি সম্মেলন কেন্দ্রে কিন্তু তিনি দেখা করেছিলেন এবং সেখানেও কিন্তু তিনি বলেছিলেন যে এখনও কিন্তু হাজারো সন্তান তার বাবার অপেক্ষা রয়েছে, বাবা এসে দরজা হাজারো মা এখনো সন্তানের ডাকের অপেক্ষা রয়েছে। এবং তিনি কিন্তু গতকালও বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে এই খুনের বিচার বৈধ হত্যাকাণ্ডের বিচার কিন্তু নিশ্চিত করা হবে, সেই আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। এবং সেই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার বা সজাগ থাকার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও যে সংকটে জানিয়েছিলেন যে গণতন্ত্র রুখতে, গণতন্ত্রের যে ধারা সেটি রুখতে অনেকেই কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে, সেটির জন্য কিন্তু তিনি সজাগ থাকার অনুরোধ কিন্তু জানিয়েছেন। এবং এখন কিন্তু আমরা দেখছি যে শহীদ পরিবারের যারা সদস্য তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং বেলা ঠিক 11টার দিকেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আজ কিন্তু যারা গুরুতর আহত পরিবার এবং শহীদ পরিবার তাদের সঙ্গে কিন্তু আজকে বিনিময় করবেন। তো এই ছিল কৃষিবিদ ইনস্টিটিউটের যে অডিটোরিয়াম, সেখান থেকে আমার কাছে সর্বশেষ।